এই ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই খাজা বাবাকে আমাদের সমাজের একটি সম্প্রদায়ের মানুষ বলে খাজা তো গাঁজা খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বাবাজি, অনেকেই বলে থাকেন যে পীর কোরআন হাদিসে নাই। আমিও বলছি কোরআন হাদিসে নামাজ নাই। আপনারা কি মেনে নেবেন? মানবেন না। কেন মানবেন না? এই কারণেই যে নামাজটা হলো আমাদের মাতৃভাষা। আমরা মাতৃভাষাতে নামাজ জানি, কিন্তু কোরআনের ভাষা যদি খুঁজতে যাই তাহলে সালাত পাওয়া যাবে। আর পীরের যদি আপনি আরবি খুঁজতে যান তাহলে মুর্শিদ পাওয়া যাবে। তো বাবা এতটুক পড়ে যদি আর বেশি কিছু না পড়ে তাহলে ওটুকুই পাবে। যার বাটিতে যতটুক পানি থাকবে সে ততটুকুই লাফাবে। আল্লাহর কোরআন বলছেন মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ যাকে হেদায়াত করে, আল্লাহ যাকে হেদায়াত করে সে হেদায়াত পায়, আর আল্লাহ যাকে গুমরাহ করে তার জন্য মুর্শিদ মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের আবিধানিক অর্থ কি? পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা, পথ দেখানোওয়ালা। এনারা এই মুর্শিদ এখন বাবাজি, এখন কিছু বাবাজি নকল মুর্শিদ বেরিয়েছে। এদের আবার নামাজ লাগে না। আল্লাহর ওলিগণের মধ্যে, পীর সাহেবের মধ্যে ভালো পীরও আছে, ভণ্ড পীরও আছে বাবা। আমি আকীদায়ে সুন্নি, আমরা পীর মাননেওয়ালা মানুষ। আপনারা আশা করি পীরকে সম্মান করেন বলি বাবাজি এই জায়গাতে এসেছেন। তো এই পীর যদি আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলাফেরা করে হাজারো বার ঠিক আছে কোনে। আর যাদের বাবাজি নামাজ লাগে না, পীর সাহেব পার করে দেয়, সেই ব্যক্তিগুলা বিলকুল ভাবে ভণ্ড মনে রাখবেন। কারণ আমার পীর বা আপনার পীর আমার নবীর চাইতে কি বড়? চাচা কথা বলতে হবে। নবীর চাইতে কি বড়? সাহাবীদের থেকে বড়? গোটা পৃথিবীর যত আল্লাহওয়ালা ব্যক্তি আছে তাদের সেই সমস্ত ব্যক্তিদের মর্যাদা আর আল্লাহর নবীর একটা সাহাবীর যে মর্যাদা, বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার একটা মুরিদ জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি তো সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, তো হুজুর একটাবার বলেন তো আপনি কি সাহাবাদের চাইতে কম না? উনাদের সম্মান বেশি না আপনার সম্মান বেশি না? আপনি সমতুল্য। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই চোখগুলাকে লাল করে ফেলে বলছে, এই রকম কথা আর দ্বিতীয়বার ব্যবহার করবা না। কেন? আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধে যে ঘোড়াটা নিয়ে যেত, ওই ঘোড়ার পায়ে যে ধুলা উড়তো, ওই ধুলার সমতুল্য হওয়ার মতন যোগ্যতা আমি আব্দুল কাদের জিলানীর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কত সুন্দর আদর্শ, কত সুন্দর আদর্শ। আমরা সুন্নি আলেমেরা বা সুন্নি মানুষগুলা পীরকে মানি, পীরকে আমরা মানি, পীরের কাছে আমরা মুরিদ হই। এই মুরিদ হওয়া, বাইয়াত হওয়া, এটা আমাদের এই নতুন কিছু না, আমার নবীর জামানা থেকে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ভণ্ডামি করছে তাদের সাপোর্ট আমরা নাই, কিন্তু অরিজিনাল যারা আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা আউলিয়া, আল্লাহর যারা
আউলিয়া লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, কোনো ইহকালেও নাই পরকালেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে বলেছেন আমরা সেই ওলিকে মানি, সেই পীরকে মানি। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, তাই আপনারা এমন একটা দরবারে এসেছেন যেই দরবারটা একজন আল্লাহর ওলির দরবার। বহুত দিন আগে নাম শুনেছিলাম, তো আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আমাকে আজ পৌঁছায়া দিয়েছে, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই, আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। দুনিয়ার জামিনে আমার আদর্শতে ভুল থাকতে পারে বাবা। আজকের যিনি সভাপতি সাহেব, ওনার আদর্শতে ভুল থাকতে পারে, একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যিনি নবী, সেই নবীজির আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আপনি ভাত কিভাবে খাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি টয়লেটে কিভাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। বাবা মা সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। যুবক ছেলেরা বৃদ্ধ বাবাজিদের সঙ্গে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। শুধু তাই না বাবা, আমার দয়ার নবীর আদর্শ, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। এমন কি ভাই, মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। সুন্নাতি চুল কাটা আছে ভাই, কিন্তু দেখেন আমাদের সমাজে সুন্নাতি চুলকে এটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া আপনার ঘরের সন্তান সেলুনে যায়, সেলুনে যায় বলে আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায়। কিছু টাকা হয়ে গেলে বাবাজি এই সমস্ত মাহফিলকে তারা পছন্দ করে না। কোটি টাকার মালিক যারা, তারা এই মাহফিলে আসবে না বাবা। শুধু তাই না, আজকে দেখেন অনেক মানুষ এখানে, আপনারা যা আছেন তার চাইতে বাইরে আপনাদের দ্বিগুণ তিন গুণ বেশি আছে। তারা কিছু খাবার খেয়েও বাইরে থেকে ভেগে যাবে, এই মাহফিলে পা দিবে না, শুধু খাবার খেতে এসেছে। নিজেকে খুব বাবাজি চালাক মনে করে, নিজেকে খুব মাস্তান মনে করে। আমি বলবো ভাই শোনা, আপনাদের চাইতে বড় মস্তান আছে। বড় মস্তান ছিল ফেরাউন, আমার আল্লাহ পানিতে চুবায়া সাইজ করে দিয়েছে। আপনার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল। দুইটা আপনার নওজোয়ান ছোট্ট ছোট্ট 13 থেকে 14 বছরের মধ্যে এরকম বয়সের ছেলের হাত দিয়ে, ছোট বাচ্চাদের হাত দিয়ে তাকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। আপনার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ বাদশা, নিজে জান্নাত তৈরি করেছিল, কিন্তু নিজের জান্নাত নিজেই দেখতে পাই নাই। আমার আল্লাহ তার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে থা প্রভুর
ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমতা, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এই পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো ওরে আমার পর্দার আড়ালের মা খালা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দলমস্তানি করিও না রে বাবা। যৌবনের বাহাদুরি দেখাও না রে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। ও মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। একটা সেকেন্ডের আযাব তোমার সহ্য হবে না। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, ওরে বান্দা তুই বড় দুর্বল রে বান্দা। আমি আল্লাহ তোকে দুর্বল করে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে ভালোবেসে তোকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ মুসলমান বাবাজিরা আমার ভাই জানের আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে বড় মুহাব্বত করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ আব্বাজান, এ মুসলমান বাবাজিরা আমি আপনাদেরকে বলবো রে আব্বা গো, আজকে অনেক মান্নান হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারে আজকে আপনারা হাজির হয়েছেন। অনেক জাকের ভাই আপনারা একত্রিত হয়েছেন। কারো বাড়ি অমুক দেশে, কারো বাড়ি অন্য দেশে, আর একজনের বাড়ি অন্য দেশে, কিন্তু তিনার ওরুস মুবারকের বেলায় যত আপনারা মুরিদান আছেন সব মুরিদান আজ একত্রিত হয়েছেন। কথা ঠিক না ঠিক চাচা? এ মুসলমান ভাইয়েরা, ওগো আমার আব্বা জানে না, আমার আব্বা জানে না, পর্দার আড়ালের মা খালা গো, আমি আপনাদেরকে বলবো বাপ আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নেন। আমার নবীর আদর্শের গলাটা মালা করে নেন। আপনার ইহকালো আলোকিত, পরকালো আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাজানেরা, এ যুবকেরা,
শুনো গো ভাই, আজকে যদি আমি মক্কা চলে যাই, মদিনা চলে যাই, বাড়িতে আসার পরে যদি আমরা হারাম খাবার খাই, আমরা যদি বাবা চুরি করি, আমরা যদি ডাকাতি করি, আমরা যদি হারাম পথে চলি, আমরা যদি মদ নিয়ে চলাফেরা করি, সুদ নিয়ে যদি চলাফেরা করি, ওই মক্কা মদিনাতে যায় কোনো লাভ হবে না বাবা রে। পীরের দরবারে যায়ও কোনো লাভ হবে না। আমি বলবো আপনার আদর্শটা আমার নবীর আদর্শ বানায়া দিন হে বাবাজি। তারপরে আপনি যেই জায়গাতেই যাবেন সেই জায়গাতেই আপনার ফল পাওয়া যাবে, নচেত আপনি ফল পাবেন না। হে মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ, তুই গুনাহ করেছিস রে বান্দা, ওরে বান্দা তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। বান্দা রে গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা একটু পেড়ে দিয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এগো আমার মা খালার, আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, আমি আপনাদেরকে বলবো বাবা আপনার আল্লাহ বিবেক দিয়েছে ভাই, এই বিবেকের আদালত দিয়ে একটু বিচার করে দেখেন আপনি কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি না আল্লাহর নাফরমানি করা ব্যক্তি। এই বিবেক দিয়ে একটু বিচার করে দেখেন, এই যে আমার জবানটা আমার আল্লাহর দান, এই জবান দিয়ে কতটা মিথ্যা কথা বলেছি না গীপদ করেছি, না কতটা সুদের ভাত খেয়েছি কি খাইনি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, কত নেকি করেছি। 5টা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করো রে বাপ। এই 5টা মিনিট যদি নিজেকে নিয়ে চিন্তা করতে পারেন তাহলে ও মুসলমান, এই 5টা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি পেয়ে যাবেন আপনি আল্লাহওয়ালা ব্যক্তি না আল্লাহর নাফরমান ব্যক্তি। আমার আল্লাহ বলে বান্দা, ওরে বান্দা আমি যদি তোকে দুনিয়ার জমিনে যদি বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না বান্দা রে তোর জবান থেকে কথা বের করতে পারে। ওরে বান্দা পৃথিবীর জমিনে কোন ডক্টর তোর জবান থেকে কথা বের করতে পারতো না রে বান্দা। বান্দারে আমি আল্লাহ তোকে বড় মুহাব্বত করে তোর জবানটা দিয়েছি, ওই জবান দিয়া তোর মা জননীকে ডাকবি কোনো বাধা নাই রে বান্দা, ওই জবান দিয়া তোর বাবাকে ডাকবি কোনো বাধা নাই, ওই জবান দিয়া তোর বিবিকে ডাকবি কোনো বাধা নাই, ওই জবান দিয়া তোর সন্তানকে ডাকবি কোনো বাধা নাই। কিন্তু বান্দা রে ওরে বান্দা ওই জবানটা আমি আল্লাহর দান, ওই জবান দিয়ে তুই আস্তে আস্তে আমাকে মাঝে মাঝে ডাকতে, আমাকে অল্প ডাকাতে আমি বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।